আসসালামু আলাইকুম দর্শক বিন্দু। আজ আপনাদেরকে দেখাবো হাঁসের মাংস রান্না করি। সহজে মজাদার হাঁসের মাংস রান্না। হাঁসটি আমি দোকান থেকে কিনে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি গ্যাসের চুলায় সেকা দিচ্ছি। হালকা যদি একটা পশম ওগুলা জ্বলে যাবে। কীভাবে সেকবেন তা আমি দেখাই দিচ্ছি। এইভাবে উল্টে পুল্টে ছেঁকে আমি নিয়েছি। মাংসটি রান্না করার জন্য বড় সাইজের একটি রসুন, দুটি পেঁয়াজ কুচি করে কেটে আমি এগুলা বাদামি কালার করে ভেজে নিব। সাথে কিছু জিরাও দিব। কিছু জিরা দিয়ে দিচ্ছি, 4 চামচের ভরা ভরা 1 চামচ দিয়ে এটা আমি ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। শাক বাটাটা দিলে খেতে খুবই সুস্বাদু। হয়ে গেল আমার শাক ভাজা। এখানে আমি হাঁস কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চুলাতে একটি কড়াই বসাই দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন। কেউ পাতলা খায়, কেউ একটু ঘন খায়। যদি ঘন খান তো পেঁয়াজটা একটু বেশি দিবেন। এখানে দিয়ে দিয়েছি মশলা বাটা, 4 চামচে ভরা ভরা 4 চামচ মশলা বাটা। এটার মধ্যে আদা রসুন বাটা সব কিছু দেওয়া আছে। মা চাচিদের আগের দিনের মশলার মতো স্বাদ। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। তো মাংস রান্না করলে আমি আলাদাভাবে একটু আদা রসুন বাটা দিই। আর সব কিছুতে আমি ওই মশলা বাটাটা দিয়েই আমি রান্না করি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী 1.5 চামচ লবণ, 4 চামচের। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাটা ধোয়া মাংস, হাঁসের মাংস। আমি যেভাবে রান্না করছি অবশ্যই এভাবে রান্না করবেন। লক্ষ্য করে ভালোভাবে দেখবেন। অনেকেই কয় হাঁসের মাংস খুব নাকি শক্ত। শক্ত হবে কেন? মিডিয়াম আছে, অনেকক্ষণ লাগে আপনি মাংসটি ভালোভাবে কষিয়ে নেবেন। আমি 20 মিনিট ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। তো হাতে কাজ করবেন, বেশি বেশি করে মুখে দুরুদ পড়বেন, আপনার আমলনামা বাড়ি করবেন। আবারও 20 মিনিটের জন্য 20 মিনিট রেখেছিলাম। ঢাকনা খুলে খুলে উল্টে পুল্টে আমি এটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে কষানোটা হয়েছে। আপনি চাইলে কষানো থেকেও খেতে পারেন, কিন্তু একটু শক্ত লাগবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি গরম করে রেখেছি। গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কলজাটা পানি দিয়ে তারপর দিচ্ছি। কলজা কষানো অবস্থায় দিলে কালারটা নষ্ট হয়ে যায়। আরও 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে খুলে আমি দেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আমার বাটা শাক যে ভেজে রেখেছিলাম ওগুলো আমি বেটে নিয়েছি। এখন আমি মাংসটার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আরও 2-3 মিনিট আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা খুলে দেখছি একদম পারফেক্ট রান্না হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি যেইভাবে রান্না করলাম অবশ্যই বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক দিবেন, আপনি আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো কিছু পিঠা আমি দেখাচ্ছি। এখানে পাতা পিঠা, ফুল পিঠা। পিঠাগুলো আমি কীভাবে ভেজে নিয়েছি দেখুন। হালকা ভেজে শক্ত করে রেখেছিলাম। এখন আরেকটা ভাজা দিয়ে আমি চিনির শিরা করে রেখেছি, শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলার ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আরও কিছু পিঠা আছে দেখুন, এই পিঠাগুলোর সব ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এই সেমাইটা কীভাবে বানিয়েছি
আটাটা ময়দা এই চালের গুঁড়াটা কীভাবে কাই করেছি এটা আমি সামনের সপ্তাহে বা পরের সপ্তাহে আমি দেখাবো। আরও পিঠা দেখুন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।